এবার প্রিয়ার চক্রান্ত বানচাল করেই সমস্ত সত্যি সকলের সামনে আনল মিশ্রি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারব সিঁদুরের মূল্য ধারাবাহিকের ৩১৭তম পর্বে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তবে এই চ্যানেলটিতে যারা নতুন হয়ে আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থাম্মি অসীমের কথায় ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে মাত্র ২ ঘন্টা হয়েছে আর এরই মধ্যে ওই মেয়েটা তোমার আমানত হয়ে গেছে। ঠাম্মিও অসীমকে অনেক কথা শোনায়। প্রিয়া হাত জোর করে ক্ষমা চায় আর বলে যে আপনার আশীর্বাদ না নিয়ে আমরা বিয়ের কাজটা সেরে ফেলেছি। আমি অনাথ, আমার কোনো পরিবার নেই। আমি এখানে এসে আপনাকে ঠাম্মি বলে ডেকেছি। এই পরিবারকে নিজের পরিবার মেনেছি। তবে কখনোই আমি আপনাদেরকে জোর করতে পারি না। যদি আজকে আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে কেউ আমার উপর আর কোনো জুলুম করতে পারত না, এখানে আমার আসতে হতো না। আসীমকে তখন প্রিয়া বলে, আপনি খুব ভালো একজন মানুষ, কোনো কিছু চিন্তা না করে আমার জীবন বাঁচাতেই বিয়েটা করেছেন। কিন্তু আপনি বুঝতে পারেননি আপনার পরিবার আছে, তারা কোনোভাবেই মানবে না এই অনাথকে। এই অনাথের কষ্ট কেউ বুঝবে না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, আপনারা চিন্তা করবেন না। আমি তো গ্রামে যেতে পারবো না, কিন্তু নিশ্চয়ই কোথাও না কোথাও চলে যাব। যখনই চলে যাবে তখনই মিশ্রি বলে, তুমি কোথায় যাবে? তোমার তো আর কোনো ঠিকানা নেই। এই বলেই মিশ্রি প্রিয়ার কাছে আসে আর বলে, তুমি ঠিক কথাই বলেছ। অন্যদের জন্য এত সহজে কোথাও জায়গা হয় না। তবে কিছু মানুষ আছে যাদের মন খুবই বড়, তারা ভালোবাসতে জানে। প্রিয়াকে তখন অসীমের কাছে এনে দাঁড় করায় আর বলে যে এটাই হচ্ছে আমার পরিবার। পরিবারের মানুষগুলো দাঁড়ালে আমার পুরো বাড়িটাই ভরে যায়। তোমাকে একটা সিক্রেট কথা বলি, এই বাড়িটা যত বড় ঠিক বেশি বড় হলো এই বাড়ির মানুষের মন। তখনই ঠাম্মিকে মিশ্রি বলে যে আপনার ভালোবাসা অনামিকার প্রাপ্য, তাই ওকে একটু আশীর্বাদ ও ভালোবাসা দিয়ে দিন। কল্পনা তখন বলে, নিশ্চয়ই, সমস্ত কিছু মাতারানীর আশীর্বাদ। বড় বউ তো আছে আর ছোট বউ আজকে চলে এসেছে। ঠাম্মিকে সকলে বোঝায়। অবশেষে ঠাম্মি প্রিয়াকে আশীর্বাদ করে এবং অবশেষে বাড়ির ছোট বউ হিসেবে মেনে নেয়। কল্পনা তখন আসীম ও প্রিয়াকে বরণ করে নেয়। বরণ করে ঘরে ঢোকানোর পর অর্জুন ও মিশ্রিকে যখনই প্রণাম করবে তখনই আটকে দেয় মিশ্রি। অর্জুন তখনই কল্পনা বলে ওঠে, তোমার বড় ভাবি হয় আর তুমি পাঁচ হয়ে প্রণাম নেবে না, এটা হয় নাকি? মিশ্রি যখন বলে, মা একটু মজা করেই এমনটা বলছে, কিন্তু প্রিয়া যখনই মিশ্রির পায়ে হাত দিয়ে প্রণাম করবে তখনই হাতের নখ ঢুকিয়ে দেয়। এতে করেই ব্যথা পায় মিশ্রি। তখনই কল্পনা বলে ওঠে, বাড়িতে আসতে না আসতেই জায়ের সাথে দুষ্টুমি শুরু হয়ে গেছে। মিশ্রি যখন মিষ্টি নিয়ে আসে প্রিয়া তখন মনে মনে বলে যে এবার এই বাড়িটা আমার সিঁদুরের মূল্য যোগাবে। আর মিশ্রি, তুইও। অর্জুন মিশ্রিকে জড়িয়ে ধরে আর বলে যে আমি তোমাকে খুব মিস করেছি। মিশ্রি তখন অভিমান করে অর্জুনের থেকে দূরে সরে যায়, কথা পর্যন্ত বলে না। তখনই অর্জুন বলে ওঠে, কি ব্যাপার, তুই আমার সাথে কেন কথা বলছো না? তখনই মিশ্রি বোঝায় কেন সে নিজের মাথায় বন্দুক ত্যাগ করেছিল। অর্জুন তখন বলে, কারণ তুমি আমার পাশে ছিলে না, আর আমি যখন জানতে পেরেছি তুমি নেই সেখানে আমি কিভাবে থাকি বলো? একটু পরেই নিজেদের সমস্ত মান অভিমানের পালা শেষ করে দুজন দুজনকে জড়িয়ে ধরে। মিশ্রি তখন বলে যে প্রথমবারের মতো ক্ষমা করে দিয়েছি, কিন্তু দ্বিতীয়বার কিন্তু আর ক্ষমা করব না। আর কালকে আপনার দীর্ঘর জন্য আমি উপোস রাখব, আপনি তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসবেন। আড়াল থেকেই অর্জুন ও মিশ্রির দিকে নজর রাখে প্রিয়া এবং সমস্ত কথাই শুনে ফেলে। প্রিয়া একা একাই বলে, কালকে তো আবার উপোস আছে, এখন বিয়েও হয়েছে, তাতে কি, এ বাড়িতে যাই হয়ে যাক না কেন, আমি আমার কাজটা ঠিক করব। আর প্রথমেই এই রাস্তা থেকে সরিয়ে ফেলব অর্জুনকে। অর্জুনের সমস্ত সম্পত্তি আসবে অসীমের নামে, আর অসীম তো আমার হাজবেন্ড। তারপর যখন আসীমও সরে যাবে তখন ওর সমস্ত সম্পত্তি আমার কাছেই আসবে। ঠিক তখনই আসীম বলে যে কখনোই না। এতে করে অবাক হয়ে যায় আর তখন বলে যে আমি জানি আমাদের বিয়েটা খুব আজবভাবে হয়েছে, অদ্ভুত হয়েছে, কিন্তু আপনি কোনো চিন্তা করবেন না, ধীরে ধীরে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। প্রিয়া তখন বলে, আমি একটা কথা বলতে চাই, যদি আপনি মাইন্ড না করেন। আমি কালকের ওই উপোসটা রাখতে চাই। এতে করে আসীমও আর কোনো বাধা দেয় না। অপরদিকে প্রিয়া প্ল্যান করে যেভাবেই হোক অর্জুনকে রাস্তা থেকে সরিয়ে ফেলবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সত্যিই কি প্রিয়া অর্জুনকে মেরে ফেলবে, নাকি প্রিয়ার চক্রান্ত বানচাল করে সমস্ত সত্যি সকলের সামনে আনবে মিশ্রি? অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবে। ধন্যবাদ।